কখনো শুধাই না কেউ আমায় ডেকে, শুধাই না কেউ আমায় ডেকে, বঞ্চিত হই সবার ধারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। আমার পাগল বিজয় গিয়ে উঠলেন, আমি তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমাদের। কিছু যখন আমরা থাকি না, তখন আমরা ডাকি না। অন্তরে করেন ধারণা আপনারা পূজা দিচ্ছেন, আপনারা আমার কথা নেন। যখন পূজা দিচ্ছেন, ব্রাহ্মণ কর্তা আপনাদের অঞ্জলি দেওয়ার জন্য মন্ত্রপাঠ করেছেন না, তখন অঞ্জলি দিয়েছেন, মায়ের পাপ পদ্মে প্রত্যেকে কিন্তু চোখের জল ছেড়ে দিয়েছেন। পূজা শেষ হয়ে গেছে, জানাই আপনাদের কাছে কবি গানের আয়োজন করেছেন 2 দিনের গান। আমি বলি আপনাদের বিদ্যমান, এই 2 দিন কিন্তু দয়ালের কাছে থাকবেন। 2 দিন পরে যখন কবি গান শেষ হয়ে যাবে, আমি বলি আপনাদেরকে এবে, তখন কিন্তু আপনারা এই মঞ্চে থাকবেন না, থাকবেন। তাহলে এই 2 দিনের জন্য আমি বলি আপনাদেরকে অগ্রগণ্য, এইটা কিন্তু নববৃন্দাবন ধাম সৃষ্টি হয়েছে। আমি জানাই আপনাদের কাছে, এখানে আমরা নববৃন্দাবন ধামে বসে গুণকীর্তন শুনছি, মায়াত্রী তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব অর্থাৎ হরি কথা শ্রবণ করছি। জানাই আপনাদের কাছাকাছি যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা দয়ালকে ডাকবো, যখন থাকবো না তখন ডাকবো না। কিন্তু আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মাকে কিন্তু আমরা কথা দিয়ে এসেছিলাম, যখন একটা সন্তান মায়ের গর্ভে 5ম মাস বয়স হয়, অর্থাৎ 5 মাস বয়স হয়ে যায়, তখন পরম দয়ালের সাথে তার লেনা দেনা থাকে, কথা কয়। দয়ালকে কথা ডাক দিয়ে বলে, তাই হে পরম দয়াল, তুমি আমার কথা নাও, এই অন্ধকার দ্বীপে আর রেখো না, অন্তরতে আছে ভাবো, অন্ধকার দ্বীপ থেকে আমি একটু আলোর দ্বীপে যাব। অর্থাৎ মাতৃগর্ভ অন্ধকার থাকে, থাকে না আমার, ওখানে অন্ধকার থাকে না, আলোর কোনো ব্যবস্থা নাই। আমি বলি আপনাদেরকে ঠাই, এই জগৎ, এই পৃথিবী একসময় অন্ধকার ছিল। যখন পৃথিবীর সৃষ্টি হলো, সৃষ্টি হবার সঙ্গে সঙ্গে একটা শব্দ হয়েছিল, জানেন? এই পৃথিবীটা যখন সৃষ্টি হয় তখন একটা শব্দ হয়, আমি বলি আপনাদেরকে রাঙা পায়, এই শব্দটার নাম ছিল ওম। ওম বিকট একটা শব্দ হয়, এই ওমের মধ্যে আমরা 3 জনকে পাই। ওম শব্দের মধ্যে 3 জনকে পাই, কাকে? ব্রহ্মা, বিষ্ণু, শিব। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভেই 3 জন সৃষ্টি হয়, একজন হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, আরেকজন হচ্ছে শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব তিনি রয়, তাই না বাবা? তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন একটা শব্দ হয়, 3 জন সৃষ্টি হয়। এই 3 জন সৃষ্টি হওয়ার পর আমি বলি আপনাদিকে ধার 3 জনের আলাদা আলাদা ক্ষমতা দেয়। ব্রহ্মাকে কি বললেন? ব্রহ্মাকে দায়িত্ব দিলেন যে তোমাকে দিলাম সৃষ্টির ভার, অর্থাৎ ব্রহ্মাদেব তুমি কথা নাও, তুমি সৃষ্টি করে যাও, জগতে যা কিছু আছে জানাই তোমার কাছে, অন্তরতে আছে ভাবো, তোমাকে দিব সৃষ্টির ভার দিব, তুমি সৃষ্টি করে যাবে। তাই আমি বলি আপনাদিকে ঠাই বিষ্ণু যে জন রয়, আমি বলি আপনাদিকে ঠাই বিষ্ণুকে দিলেন পালনের ভার, তাই না মা? বিষ্ণুকে ডাক দিয়ে বললো, তাই বিষ্ণু তুমি কথা নাও, তোমাকে পালনের ভার দিতে চাই, তুমি পালন করে যাও। এই জগতে যত জীব আছে, যত পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, যা কিছু সৃষ্টি হয়েছে না কেন, সবাইকে পালনের দায়িত্ব তোমার উপরে দিলাম, তুমি পালন করে যাবে। আর আমার দেবাদিদেব মহাদেব যিনি রয়, অর্থাৎ আমার পাগলা ভোলা, পাগলা পঞ্চানন যাকে কয়, ওনাকে দিলেন কি সংহারের ভার। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জন সৃষ্টি হলো। আপনাদেরকে বলছি ভালো, 3 জনের আলাদা আলাদা দায়িত্ব দিল, তাই না? এই জন্য শিব ঠাকুরকে কি দিলেন, যে তুমি সংহার করবে। কিন্তু আমরা নাম যজ্ঞের অনুষ্ঠানে যাই, হরিবাসরে যাই, যখন যাই তখন সে পরম দয়ালকে স্মরণ করে যাই, যখন যাই না তখন তাকে ভুলে যাই। এই জন্য পাগল বিজয় গিয়ে উঠলেন, আমি তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তাই তো সে গান, ও দয়াল রে তুমি প্রভু কান্নারি ওই না
টানে তার বাগে টানে দাগ ও রে তুমি প্রভু কান্ডারি এখানে চালো দেবেন কালকে চালো দেবেন এখানে ওই না জানে রে কুমির গুণ টানে তার বাঘে টানে ওদের যেমন ফাগুন তেমনি আসার ভয় কি ভব পাথারে নামের বাদাম টেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে দয়াল ও দয়াল রে পাগল বিজয় বলে হে পরাণ প্রিয় ওই না ভুল পথে যদি যাই আমি তুমি ফিরায়ে নিও ও দয়াল রে পাগল বিজয় বলে হে পরাণ প্রিয় ওই না ভুল পথে যদি যাই আমি তুমি ফিরায়ে নিও তোমার চরণ তলে বসতে দিও চরণ তলে বসতে দিও ভুলিও না আমারে জীবনে মরণে যেন আমি ভুলে না যাই তোমারে মহাত্মা হরিপদ গোস্বামীর যুগল পদ্ম হিত পদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই মনে একবার হরি বল এ নাম দুর্বলের বল এ নাম মিলে কি আছে বল এই ভব সংসারে যে জন করে হরি চিন্তে হরি করে তার চিন্তে অন্তজিৎকে নিয়ে যায় তাই ভব সিন্ধু পারে তাই বলি মন রসনা তেজে বিশ্বে বাসনা কেলে সোনা রূপাসনা হলো ছান ওই যে হরি দিল বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার নম নম নারায়ণ তব পদে দেহ মন করি আমি সমর্পণ তব গুণ গাই আমি অতি মূঢ়মতি অসত্যে সততমতি নাশ করে সত্যের মতি তবে পদে দিও ঠাই নামটি আমার আনন্দ সরকার এ কথা বলা দরকার তবে এখনো তো ঠিক হয়নি আমার রতি তাই কি আছি গুরুর কাছে যাতে আমার জীবন বাঁচে গুরুর কাছে করবে মনমতি হবে বলে চারণ কবি গুরুর চরণ পরশ লোভী আশা করি আসি তার স্থান গুরুদেবের কৃপা হলে জগৎ আমার যাবে চলে সভাস্থলে গাইব কবি গান গুরুর গুরু জ্ঞান অনদীর বলে আমার গুরু সবলের তরি চলে আমার ভাঙা তরি হালে বসে সে জ্ঞান অনদী বাবা তুমি নিজ হাতে ধরে হাল তরি কানি করো সামাল হরি নামে তুলিয়ে পাল তরি বেয়ে যাওয়া মাতৃবন্দনা করে শেষ কাব্য ভূমিকাতে করিত প্রবেশ সভাতে দিলাম দর্শন ভূমিকায় যেতে রাজা রানা কুম্ভের বারে বারে স্মরণ করি তার রাঙা চরণ কবি গান গাইতে হলে পরে আমি বলি আপনাদেরকে চরণ তলে একটা পক্ষ নীতি হয় এই ভূমণ্ডলে তাই না একটা পক্ষ নিয়ে কিন্তু অভিনয় করতে হয় আজকে আমি কার ভূমিকায় আছি জানাই আপনাদের কাছাকাছি আজকে আছি আমি রাজা রানা কুম্ভ বিপক্ষে যিনি আছে উনি হলো মীরাবাই অর্থাৎ আমি রাজা রানা কুম্ভ আমি কালী ভক্ত শুধু আমি একা নই সেই কথা খুলে কই আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা অর্থাৎ আমাদের 14 পুরুষ আমাদের আছে কাণ্ডজ্ঞান হুশ
আমরা কিন্তু সকলেই এই যে মা কালী পূজা করেছেন, কথা নেন আমরাও কিন্তু মা কালী পূজা করি, বলি কথা প্রকাশ করি। আমি রাজা রানা কুম্ভ, আমার বাবা, তার বাবা ইত্যাকের 14 পুরুষ, তাই না মামা? আমরা 14 পুরুষ ধরেও কিন্তু মা কালী ভক্ত। আর বিপক্ষে যিনি আছে তাকে করবো কে? উনি হচ্ছে মীরাবাই। মীরাবাই থাকবে কোন ভূমিকায়? উনি থাকবে কৃষ্ণ ভূমি, মানে অর্থাৎ কৃষ্ণের আরাধনা করে। মীরাবাই কৃষ্ণের আরাধনা করে, আমি বলি আপনাদিকে ধারে, আর আমি কালীর আরাধনা করি। তাহলে আজকে পালায় এক পক্ষে কৃষ্ণ তত্ত্ব, এক পক্ষে কালী তত্ত্ব, একেবারে মন্দ নয় নাকি? আবার যদি অন্যদিকে যাই, আমরা দেখতে পাই আমি রাজা রানা কুম্ভ, বিপক্ষে যে মীরাবাই রয় উনি কিন্তু আমার স্ত্রী হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর পালা। আমার খারাপ নাকি? একবার তাহলে দ্বন্দ্ব একেবারে খারাপ হবে না। আজকে আবার স্বামী স্ত্রীর পালা, অর্থাৎ আমার স্ত্রী। এখন আমি রাজা রানা কুম্ভ, আগে সেই রাজা রানা কুম্ভের আমি আশীর্বাদ নিতে চাই। যার ভূমিকায় অভিনয় করতে চাই তার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। তো হে রাজা রানা কুম্ভ, তুমি আমার কথা নাও, তুমি যে দেশেতে থাকো আমার কথা রাখো, তুমি এসে আমার হৃদ মন্দিরে বসে তোমার কথাগুলো আজকে তুমি বলে দাও। রাজা রানা কুম্ভের আশীর্বাদ নেওয়া হয়ে গেল, আপনাদেরকে বলছি ভালো। এবার আমার কবিগুরুর আশীর্বাদ নিতে চাই, যে কবিগুরুর কাছ থেকে কবিগান শিখে আমি কবিগান গিয়ে বেড়াই। আমার 2 জন কবিগুরু বলতে করলাম শুরু। আমার প্রথম কবিগুরুর নাম কবি শ্যামল সরকার। জানানো দরকার, দ্বিতীয়বারের মতো, কথা নয় অসঙ্গত, তিমির বাবুকে গুরু করেছি জানাই আপনাদের কাছাকাছি। এই জন্য এই পার্থিব জগতে আমার 2 জন কবিগুরু হয়, একজন শ্যামল সরকার, আরেকজন হচ্ছে তিমির সরকার। ও হে গুরুদেব, তোমরাই জানো শিষ্যের জীবনের হিসেব, কথা নিও তোমরা 2 জন এসে ভালোবেসে তোমার অদম সন্তানের হৃদ মন্দিরে বসে বসে তোমাদের কথাগুলো তোমরাই বলে দিও। গুরু আশিস নিয়ে শিরে দাঁড়িয়ে কাব্য আসরে সাক্ষাৎ দেবতা পিতামাতার আশীর্বাদ নিতে চাই। কেননা যার যার ঘরের পিতামাতা এই জগতে সাক্ষাৎ দেবতা হয়, তাই না মা? এই জন্য আমার জন্মদাতা পিতা যিনি বিগত 16 বছর আগে ইহ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে পরপরে। বাবা তুমি কথা নাও, তোমার সন্তানকে একটু প্রাণ খুলে আশীর্বাদ দাও। পিতৃ আশিস নিয়ে শিরে দাঁড়িয়ে কাব্য আসরে গর্ভধারিণী মায়ের আশীর্বাদ নিতে চাই। আমার মা এখনো বেঁচে আছে, আমি বলে আপনাদের কাছে মাকে ফোন করেছি, জানাই আপনাদের কাছাকাছি, মা কথা নাও। ওই যে আগলধারা বরিশাল আছে, জানাই তোমার কাছে, ওইখানে আজকে প্রথম দিনের কবিগান আছে। মা প্রাণ খুলে একটু আশীর্বাদ দাও। মা ডাক দিয়ে আমাকে বললো, তাই খোকারে তুই বড় বোকারে। মায়ের কাছে কখনো স্পেশালি আশীর্বাদ চাওয়া লাগে না, লাগে? মা সন্তানের জন্য সবসময়ের জন্য আশীর্বাদ দিতেই থাকে। খোকা তুই আমার কথা নিবি, আমি প্রাণ খুলে তোকে আশীর্বাদ দিলাম, তাই তুই যেন সুন্দর ভাবে কবি গান গেয়ে মানুষকে মনোরঞ্জন করতে পারিস, এই আশীর্বাদ তোর মাথায় আমি দিতে চাই। তাই মাতৃ আশিস নিয়ে ছিলে দাঁড়িয়ে কাব্য আসরে এবার অগণিত ভক্তবৃন্দ আপনারা যারা আছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণ বন্দনা করে আমি আরেকটা ধ্বনি দিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে মূল ভূমিকায় যেতে চাই। ও মা এবার ধ্বনি দিলে আপনারা একটা জয় ধ্বনি দেবেন, আর বাবারা দুহাত তুলে হরির ধ্বনি দিবেন। আর যত আছে মুসলমান ভাই তাদের আমি হাজার সালাম জানাই। জয় জয় মা কালী, হরি বল হরি বল হরি বল, জয় হরি বল, জয় মা। আপনাদের সকলের আশীর্বাদ পেয়ে গেছি, জানাই আপনাদের কাছাকাছি। ওই যে আসলে আমার গণেশ বাবা বসা রয়, অর্থাৎ গণেশ পাগল, ওই গণেশ পাগলকে নিয়ে অপূর্ব সরকার যে জন রয় বিভিন্ন আসরে কিন্তু ওই পাগলের ছবি বসায় এবং গান গায়। কেন? পাগল কিন্তু কবি গান শুনতে বড় ভালোবাসে। এই জন্য পাগলের চরণে আরেকবার কোটি কোটি প্রণাম জানিয়ে আমি মূল ভূমিকায় যেতে চাই। পাগলকে প্রণাম দেওয়া হয়ে গেল, আপনাদের বলছি ভালো। এবার আমার আত্মপরিচয় দিতে চাই। নাম আমার আনন্দ সরকার বলা দরকার। আমি জন্মগ্রহণ করেছি খুলনা জেলার পাইকগাছা থানা, আপনাদের সকলের আছে চিনা জানা। এখন এই আনন্দ সরকার উড়িয়ে পাইকগাছায় চলে গেল, আর রাজা রানা কুম্ভ জুড়ে বসলো। এখন আমি কল্পনায় রাজা রানা কুম্ভ। এখন বাবা তৎকালীন দিনে রাজাদের একটা নিয়ম ছিল না? কি নিয়ম? বর্তমান রাজার তৎকালীন দিনে রাজার মধ্যে একটু পার্থক্য ছিল না বাবা? তৎকালীন রাজারা যারা ছিলেন এরা জঙ্গলে যেত হরিণ শিকারের জন্য, মৃগ শিকারের জন্য। আমি বলি আপনাদের অগ্রগণ্য, আমি রাজা রানা কুম্ভ, আমি আমার
পারিষদ বর্গ নিয়ে, মন্ত্রী বর্গকে সাথে নিয়ে যখন জঙ্গলে মৃগ শিকার করতে যাই, আমি বলি আপনাদিকে ঠাই, আমার কিন্তু লক্ষ্য রয় কোন জায়গায় হরিণ দেখা যায়, তাই না? আমি মৃগ শিকারে গিয়েছি, হরিণের আরেক নাম তো মৃগ। তা আমার চোখ কিন্তু সেইখানে রয়, আমার হাতে দোনাল রাইফেল রয়। এখন ওই দিকে আমি হরিণের দিকে যখন লক্ষ্য করে রাইফেলের গুলি ছুড়বো, এমন সময় গুলি ছোড়ার আগে যে কথা আমার প্রাণে জাগে, আমি দেখতে পাই সুললিত কণ্ঠে কার জন্য একটা মধুর স্বর, অর্থাৎ মধুর সুরে গান গায়, সেই স্বর আমার কণ্ঠে ভেসে আসে, আমি শুনতে পাই। যখন আমি একটা কোকিল কণ্ঠী সুর শুনতে পেয়েছি, কোকিল কণ্ঠী সুর শুনতে পেয়েছি, জানাই আপনাদের কাছাকাছি আমার মন্ত্রীবরকে ডাক দিয়ে বললাম, তাই মন্ত্রীবর কথা নাও, এই যে গভীর জঙ্গলের মধ্যে এত সুন্দর সুললিত কণ্ঠে একটা মেয়ে গান গায়, এই মেয়েটা কে, আমি একটু দেখতে চাই। আমার সবার ইচ্ছা জাগে না? এখানে আমি আনন্দ সরকার গান করছি, আর পাশে মাইকে যদি আরেকটা মেয়ে গান করে, এবং লতা মঙ্গেশকর, ধরেন লতা মঙ্গেশকর গান করছে, প্রেম একবার এসেছিল নীরবে। আচ্ছা, আনন্দের গান কেউ কেউ শুনবে তখন? বলেন, আনন্দের গান বন্ধ হয়ে যাবে, আনন্দ নিরানন্দ হয়ে যাবে, প্রেম একবার এসেছিল নীরবে ওই কণ্ঠ কিন্তু কানে ঢুকে যাবে, যাবে না? কেন, মেয়েদের কণ্ঠে এত মধুর হয়, সে যদি মধুমাখা কণ্ঠে গান গায়, আরো যদি মিষ্টি কণ্ঠ হয়, তাহলে পুরুষরা সে জায়গায় ডেকে যায়। মান্নাতে সেখানে থাকে না, অন্তরে করেন ধারণা। যখন আমি কানে শুনতে পেলাম, মন্ত্রীকে ডাক দিয়ে বললাম, তাই আমি এই যে মেয়েটির কণ্ঠ শুনতে পাই, এই মেয়েটিকে আমি দেখতে চাই। তখন ওই মন্ত্রীবর কিন্তু জঙ্গলে খোঁজাখুঁজি শুরু করে দিল, খুঁজতে খুঁজতে যাকে পেল আর এনে আমার সামনে দিল। আমি ডাক দিয়ে বললাম, তাই এই মেয়ে কথা নাও, তোমার নাম কি, পরিচয় দাও। ডাক দিয়ে বললো, তাই আমার নাম মীরাবাই। তোমার বাড়ি কোথায়? ওই রাজ্যে। বাহ, ওই রাজ্যে তুমি বিবাহ করেছো? ডাক দিয়ে বললো, তাই না, আমি বিবাহ করি নাই। আচ্ছা, সরাসরি মেয়েকে কি প্রস্তাব দেওয়া যায় জঙ্গলের মধ্যে? বলেন, দেওয়া যায় না, কিন্তু বর্তমানে দেওয়া যায়। বর্তমান হাতে একটা ঘষা কল আছে, জানাই আপনার দিকের কাছে, আত্মীয় স্বজন দরকার নাই, দেখবেন ঘষাঘষি করতে করতে ডাইরেক্ট বলি ফেলাবে আই লাভ ইউ, মোটে বাধা নাই। জি, মিথ্যা বলছে নাকি? কোন বর্তমান ঘষাঘষি কল যেটা আছে, অর্থাৎ মোবাইল ফোন, স্ক্রিন টাচ ফোন যারে কয়, একবার ডাইরেক্ট বলে দেবে আই লাভ ইউ। বাবার দরকার নাই, মায়ের দরকার নাই, আত্মীয় স্বজনের দরকার নাই, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, দেখবেন ডাক দিয়ে বলবে, তাই আমি বিয়ে করবো না। সেই বুঝে ফেলাবেন মেয়ে কেন বিয়ে করতে চাচ্ছে না, বিবাহযোগ্য কন্যা হয়ে গেছে। মেয়ে যখন বিয়ে করছে না, তখন তার বান্ধবী যারা থাকে তাদেরকে ডাক দিয়ে বলে, একটু শুনে ডাক দিয়ে কোন জায়গায় কি করেছে, অবস্থা কি, বিয়ে করতে চায় না কেন। ওই তখন কিন্তু ডাক দিয়ে বলবে, তাই যে আমার রেডি করা আছে, মা বাবা যে ছেলে দেখেছে ওই ছেলের গলায় মালা দেব না, অন্তরে করি ধারণা, মনে মনে যাকে ভালোবেসেছি, জানাই তোমাদের কাছাকাছি অন্তরেতে আছে ভাবো, ভালোবাসার মানুষের গলায় আমি মালা পরাবো। কি বাবা তাই করে না? কিন্তু আমি ওই মীরাবাইকে সরাসরি প্রস্তাব দিই নাই। মীরাবাই বাড়ি চলে গেছে, জানাই আপনাদিকের কাছে মীরাবাইয়ের বাবার কাছে আমি প্রস্তাব পাঠিয়ে দিয়েছি যে তোমার মেয়েকে দেখে আমার ভালো লেগেছে, আমি ভালোবেসে ফেলেছি, জানাই তোমার কাছাকাছি অন্তরতে আছে ভাবো, তোমার কন্যাকে আমি বিবাহ করব, আমি দেখতে আসবো। আমি চলে গেছি। আচ্ছা, যাওয়ার পরে মীরাবাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। কথা হওয়ার পরে আমি বলতেছি, তাই যে তোমাকে আমি বিবাহ করতে চাই। ওনার বাবাকে ডাক দিয়ে বললাম, তাই যে জমিদার মশাই কথা নাও, ওনার বাবা একটা জমিদার ছিল, তোমার মেয়েকে বিবাহ করব, মেয়ের কাছে শুনিয়ে আমাকে জানাও। ডাক দিয়ে বললো, তাই আমার মেয়ে তো আমি একটু শুনতে চাই। এখন মীরাবাই বাবা আমার সামনাসামনি কিন্তু প্রস্তাব দিয়ে শুনছে, ও মীরা, মীরা তুমি আমার কথা লবে, এই যে রাজা রানা কুম্ভু এসেছে তার গলায় কি তুমি মালা পরাবে, অর্থাৎ তাকে কি বিবাহ করবে? ওইখানে কিন্তু উনি কোনো হ্যাঁ বা না কিছুই বলে নাই, অর্থাৎ নিমরাজ নিমরাজ ভাব যারে কয়। তাহলে নমনীয়তা কি বলে? সম্মতির লক্ষণ। নীরবতা যাকে বলে সম্মতির লক্ষণ, উনি নীরবতা পালন করছে। উনি মুখ দিয়ে বলে নাই যে আমি আর রাজা রানা কুম্ভকে দেখে পছন্দ হয় নাই, উনি বিশ্রী লোক, ওনার চেহারা ভালো না, অন্তরে করে ধারণা, ওই কুৎসিত লোকের গলায় মালা দেব না, এও কিছু বলে নাই, বা মালা পরাতে চাই তাও কিছু বলে নাই। আমি যখন দেখলাম উনি নিমরাজ অবস্থায় আছে, তাহলে মনে মেয়ে বিয়ে আমার করতে পারে। এখন মেয়ে কিছু বলে নাই, রাজা রানা কুম্ভ আমি ওনার মানে মীরাবাইয়ের বাবা যে, উনি কিন্তু বিবাহ দিতে রাজি হয় নাই। মেয়ে কিছু কিছু বলে নাই, কিন্তু ওর বাবা যিনি আছে
উনি কিন্তু আমার সঙ্গে বিবাহ দিতে চায় নাই। আমি তো রাজা রানা কুম্ভ, আমার একটা অ্যাকশন আছে না, একটা জমিদারিত্ব ভাব আছে, রাজত্ব ভাব আছে। আমি ডাক দিয়ে বললাম, তাই যদি তোমার মেয়েকে না পাই, অন্তরতে আছে ভাবো, আমার এই কামান দিয়ে তোমার রাজ্য কিন্তু আমি উড়াই দেবো। একটা ভয় দেখালাম। এখন রাজার একটা ভাব, যখন ভয় দেখাইছি, ওই মীরাবাইয়ের বাবা কিন্তু ভয় হয়ে গেছে, ওরে বাবারে, কামান দিয়ে যদি আমার রাজ্য উড়ে যায়, তাহলে তোমার রাজ্য সরকার হয়ে যাবে, প্রজারা থাকবে না, ওর সেই দরকার নাই। মীরাবাইয়ের সঙ্গে ওই রাজা কুম্ভুর আমি বিয়ে দিতে চাই। সংক্ষেপে কাহিনী বলেছি, জানাই আপনাদের কাছাকাছি। এখন আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমি রাজা রানা কুম্ভ, আমার সাথে মীরাবাই বিয়ে হয়ে গেছে, জানাই আপনাদের কাছে। আচ্ছা, নববধূ এই এলাকায় যদি কোনো পুরুষ ছেলে বিয়ে করে, তাহলে তার নববধূকে যদি এই রাস্তা দিয়ে নিয়ে যায়, মা ভালো করে খেলবে, কথাগুলো বুঝবেন কিন্তু, এ কিন্তু জ্ঞানের কথা। এই রাস্তা দিয়ে যখন নিয়ে যাবে, এটা মাতৃ মন্দির, এখানে প্রণাম না করে কি বাড়ি যাবে? আপনারাই বলেন। আজকে প্রশ্ন আপনাদের কাছে দিয়ে যাবো, কবিদের কাছে কোনো প্রশ্ন দেবো না, দেই আপনারা কি বলেন তাই শুনতে চাই। আর খাওয়া দাওয়া সব পরে হবে। কথার মধ্যে বিয়ে হয়ে গেছে, জানাই আপনাদের কাছে। এই তত্ত্ব টানতে গেলে আরো 2 ঘন্টা চলে যাবে না, আর আবার ওই সরকার মশাই খেতে যাবে না, কবেন অত সময় আসল করলে কেন? আমি যদি বর্তমান বিয়ের কথা বলি, আরো 2 ঘন্টা কেটে যাবেন। তাহলে এইখান থেকে যদি কোনো নববধূ যায় আর বোয়ার যায়, অর্থাৎ একদিন বোয়ার কিন্তু রাজা হয়, মুকুট পরে মাথায়, তাই না মা? সে যদি দরিদ্র ঘরেরও সন্তান হয়, ওই দিন কিন্তু সে রাজা হয়, তাই না বাবা? আর ওই মেয়েটা কি হয় মা? রানী হয়। আমি দিলাম সঠিক পরিচয়। যখন এই পথ দিয়ে যাবে, আমি বলি আপনাদিকে এবে গুরুজন যারা আছে ডাক দিয়ে বলবে তাদের কাছে, এই যে আমাদের মা কালী মন্দির আছে, বৌমা কথা নাও, এই মায়ের মন্দিরে প্রণাম দাও, তারপর তোমার ঘরে যাও, বলবে না মা? ঠিক তেমনি যখন আমি মীরাবাইকে বিয়ে করে আনলাম ঘরে, আমাদের বাড়িতে কালী মন্দির আছে, আমাদের 14 পুরুষ কালী পূজা করে, বলে গেছি আগে, তাই কালী পূজা আছে। আমি ডাক দিয়ে বললাম, মীরাবাই ঠাই, মীরাবাই কথা নাও, আমার মাতৃ মন্দিরে তুমি প্রণাম দাও। খারাপ কথা বলেছি বাবুরা? কথা বলেন। মীরাবাইকে কি আমি খারাপ কথা বলেছি? যে আমার মাতৃ মন্দিরে, আমাদের ইষ্ট দেবতা, আমাদের 14 পুরুষ এই মা কালী পূজা করে, বলি মীরাবাই তোমার দ্বারে অন্তরতে আছে ভাবো, তুমি প্রণাম দাও, আমিও প্রণাম দেব, তারপরে তুমি নববধূ, তোমাকে নিয়ে আমি ঘরে যাব। তো যখন আমি প্রণাম দিতে বলেছি, মীরাবাই কিন্তু মায়ের চরণে প্রণাম দেয় নাই। এইখানে আমার প্রথম প্রশ্ন, যে আমি স্বামী, তোমার জীবনের থেকে অনেক দামি, মীরা তুমি কথা নাও, স্বামীর আদেশ তুমি উপেক্ষা করলে কেন? এই প্রশ্নের জবাব আগে দাও। আমি স্বামী, তাই না বাবা? আপনারা স্বামী, আপনাদের স্ত্রী কি আপনাদের কথা শুনে না? আরো নতুন, পুরনো হলি নাই শুনুক, কিন্তু নতুন তো শুনতে হবে। মানে নতুনের একটা কায়দা আছে, আমি ব্যক্তিগত আনন্দ হয়ে বলছি, কিন্তু আমি রাজা রানা কুম্ভ হয়ে বলছি না। আমি যখন আনন্দ হিসেবে বিয়ে করেছিলাম, আমার শ্যামলী, মানে স্ত্রীর নাম শ্যামলী, ওই সরকার এসে বলবে না, তা প্রত্যেকদিন সকালে ওই ঘুম ভাঙার আগে একটু কেনুর গুঁতো দিতে, এরকম করে। শুনিস, এই কেনুর গুঁতো কিন্তু সবাই খায় প্রথম ওগো মানে স্বামীর নাম ধরেও ডাকবে না, ওগো কি বলে না দাদু ভাই? ওই কেনুর গুঁতো ডাক দিয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে, মানে আমার ঘুম ভেঙে গেলে চোখ মুছতে বলে, তাই কি হয়েছে, কথা নাও, ডাকলে কেন, এত সুন্দর ঘুম ভেঙে দিলে কেন, জবাব দাও। একটু সোজাই বসো, মানে শুনেছি, মানে ঘুম পড়া মানুষ বা শোয়ানো মানুষের প্রণাম দিতে নাই, এই জন্য উঠে বসলে, তাই তুমি তো আমার স্বামী হও, কথা নাও, তোমার চরণে একটা প্রণাম দিতে চাই, প্রণাম দিয়ে আমি ঘর ত্যাগ করতে চাই। কত বড় সতী সাবিত্রী নারী, ওরে বাবা রে বাবা। প্রথম ওইরকম প্রণাম দিত, ডাকি ডাকি, এখন আর ডাকি প্রণামও দেয় না, পায় না, আও পায় না, এখন যে যা কয় তার আসলে কোয়া যায় না। কিভাবে এরকম হয় না? দেখবেন 3 দিন যাবে, প্রথম দিন শুরু করবে ঘর লেপা, ঘর লেপতে নিজের ঘর লেপবে, বাইরে শ্বশুরের ডা, কাকা শ্বশুরের ডা, জ্যাঠা শ্বশুরের ডা লেপতে এবার ওই বাইর গ্রামের তাও লেপিয়ে ফেলাবে, গ্রামবাসীর ঘর লেপা পোছা হয়ে যাবে। আর যখন 1 বছর 2 বছর চলে যাবে, তখন ওই উঠোনে গোবর ছড়াও দেওয়া হয় না, আর নিজের ঘরের ডোয়া আর লেপা হয় না, সব ভুলে যায়। এখন মীরাবাইকে ডাক দিয়ে যখন বললাম, তাই মীরাবাই কথা নাও, মায়ের চরণে প্রণাম দাও, উনি আমি স্বামী, আমার আজ্ঞা উনি উপেক্ষা করলে, হলো প্রথম প্রশ্ন। মীরাবাই তুমি আমার কথা নাও, আমার ইষ্ট দেবতা মা কালী, জানাই তোমার কাছে অন্তরতে আছে ভাবো,
এই মা কালীর চরণে প্রণাম দিলে না কেন ভক্ত মাজারে তোমার কাছে জেনে নেবো মা কালীর কোন জায়গায় দোষ। আমার তাই না? নিশ্চয়ই কোনো জায়গায় দোষ আছে, না কোনো জায়গায় অভাব আছে। জানতে চাই মীরাবাই তোমার কাছে, কথা নাও এই মায়ের চরণে কেন প্রণাম দিলে না, এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাঝারে আজকে তুমি বুঝাইয়ে দাও। হয়েছে মা প্রশ্ন? আজকে আপনারা মায়ের উপলক্ষে পূজা দিচ্ছেন, কেন মীরাবাই মায়ের চরণে প্রণাম দিল না, মায়ের কোন জায়গায় দোষ আছে এটা আমি জেনে নিতে চাই। মীরাবাই তুমি কথা নিও। এরপরে কিছুদিন যেতে না যেতে আমি দেখতে পাই মীরাবাই ডাক দিয়ে আমাকে জানায় যে স্বামী কথা নাও, আমাকে একটি কৃষ্ণ মন্দির গড়ে দাও। আচ্ছা মা, বাসর ঘরে যদি কোনো স্ত্রী বলে যে আমারও একটু চাঁদটা, আকাশের চাঁদটা এনে দাও, তা অন্তত কোনো স্বামী পারুক আর না পারুক আকাশের চাঁদ ধরতে বাসর ঘরে 2-4 লাভ দেয়, কিন্তু এরকম না, স্ত্রীর মন রক্ষা করার জন্য 2-4 লাভ দেয়, মানে ধরতে পারুক আর না পারুক। কি বাবা হয় না এরকম? মানে মন রক্ষার জন্য। এখন আমার স্ত্রী ডাক দিয়ে আমাকে বললো তাই যে রাজামশাই কথা নাও, আমার একটা কৃষ্ণ মন্দির গড়ে দাও। কি আমি দেবো না? প্রত্যেক স্বামী দেবে। যদি কোনো স্ত্রী দাবি করে আমি বলি আপনার দিকে ধারে, তাও কিন্তু সেই দাবি মেনে নিবে। এই জন্য যখন আমাকে বললো তাই যে আমাকে একটা কৃষ্ণ মন্দির গড়ে দেওয়া চাই, আমার ওই আঙ্গিনায় আমি কিন্তু একটা কৃষ্ণ মন্দির গড়ে দিয়েছি। এবার দেখতে পাই ওই মীরাবাই ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণ গুণগান গায়। তাতে কি অসুবিধা আছে আমার? আমি কালী পূজা করি আর উনি কৃষ্ণ পূজা করে, করুক, ওতে তো কোনো অসুবিধা নাই। এখন আমি তার স্বামী, আমার একটা দাবি আছে না? আছে তো বাবা। আমি কৃষ্ণ মন্দিরে একদিন দেখতে যাই যে কেমন করে কৃষ্ণ পূজা দেয়, আমি একটু দেখতে চাই। আমি তো মা কালী পূজা করি, ওনার কৃষ্ণ পূজাটা কেমন হয়। যখন আমি ওনার কৃষ্ণ মন্দিরে উঠে গেছি জানাই আপনার দিকের কাছাকাছি, উনি আমার গলা ধাক্কাতে বের করে দিলেন। আপনাদের স্বামীকে যদি আপনারা গলা ধাক্কাতে বের করে দেন, তা কি আপনাদের পাপ হবে না পুণ্য হবে? আপনারাই বলেন। পাপ হবে। তাহলে মীরাবাই কি পাপ করলো না পুণ্য করলো? আজকে জেনে নেবেন। তাই ওই মীরাবাই, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার স্বামী হই, তুমি কথা নাও, তোমার কৃষ্ণ মন্দির করতে বলেছো, আমি কৃষ্ণ মন্দির গড়ে দিয়েছি। জানতে চাই তোমার কাছাকাছি অন্তরটা আছে, ভাবো আমি তোমার স্বামী হই, আমার গলা ধাক্কা দিয়ে কেন বের করে দিলে? এই প্রশ্নের জবাব আজ ভক্ত মাজারে আমি তোমার কাছ থেকে জেনে নিব। কিছুদিন যেতে না যেতে আমি দেখতে পাই ওই মন্দিরের মধ্যে 2 জন মুসলমানকে নিয়ে উনি গুণকীর্তন গায়। আছে মুসলমান ভাই? আছে এখানে? আসলে কি আছে? 2-1 হাত জাগান। যদি না থাকেন তাও বলেন, আছেন 2-1 জন? আছে, একটু হাত জাগান অন্তত। তাহলে 2 জন মুসলমান ছিল। কে কে? একজন ছিল সম্রাট আকবর, আরেকজন ছিলেন তানসেন। যে তানসেন গান ধরলে, এত সুন্দর মধুর কণ্ঠ ছিল তানসেনের, তানসেন গান ধরলে বরুণ রাগে যদি গান করতো, বরুণ রাগে, তখন বৃষ্টি নামতো। যদি অগ্নি রাগে গান ধরতেন, অগ্নি ঝরত, অর্থাৎ আগুন ঝরত। তানসেনের এমন কণ্ঠস্বর ছিল। সেই তানসেনকে নিয়ে আর রাজা মানে সম্রাট আকবরকে নিয়ে কিন্তু ওই কৃষ্ণ মন্দির উঠেছে। কি হয়েছে বাবা? কৃষ্ণ মন্দিরে উঠে ওনাদের নিয়ে গুণকীর্তন গায়। তাহলে আমি তার স্বামী, তার জীবনের থেকে দামি। মীরাবাই কথা নাও, আমার থেকে 2 জন মুসলমান কেমন করে তোমার কাছে বড় হলো, কথা নিও। এই প্রশ্নের সঠিক জবাব ভক্ত মাঝে আজ বুঝাই করি। তুমি আমাকে মূল্যায়ন করলে না, অথচ 2 জন মুসলমানকে নিয়ে তুমি কৃষ্ণ মন্দিরে গুণকীর্তন গাও, এ তোমার কেমন আচরণ? তুমি কথা নাও, এই প্রশ্নের জবাব ভক্ত মাঝে বুঝাই দাও। মা খালি কথা বলেন না, প্রশ্ন কি দিয়ে গেলাম, জবাব যদি না পান তখন আবার বলবেন কি কবি গান গেল, তো বুঝতে পারলাম না। প্রশ্ন কিন্তু কঠিন কঠিন প্রশ্ন, একে একে 3খানা প্রশ্ন হয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে এবার আরেকখানা প্রশ্ন আমি দিতে চাই। আমি বলি আপনাদের ঠাই এই জগতের পর